নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো ইয়োদ্রা মুভিটা নিয়ে, যেটা ডিরেক্টর হচ্ছেন রবি উদ্ভাওয়ার এবং প্রডিউস বাই এক্সেল এন্টারটেনমেন্ট, মানে রিতেশ সিলওয়ানি এবং ফারহান আখতার। কেমন হলো এই মুভি, আজকে সেই নিয়েই কথা বলবো। আমার ব্যক্তিগত মত তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। বন্ধুরা, আজকে কথা বলবো বলিউডের একটি মাস কমার্শিয়াল মুভি, যেটা এই সপ্তাহে মুক্তি পেয়েছে, ইয়োদ্রা, যেটার পরিচালক রবি উদ্ভাওয়ার এবং অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়েল এবং মালবিকা মোহনন, গজরাজ রাও, রাম কাপুর। প্রথমত বলে রাখি, একটি মাস কমার্শিয়াল মুভি বক্স অফিসে ওয়ার্ক করার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কিন্তু কাজ করে। প্রথমত, সেই মুভির যে গল্প, স্ক্রিন প্লে, এক্সিকিউশন, সেটা টান টান হওয়া উচিত। এছাড়া মাস কমার্শিয়াল মুভির মধ্যে যে অ্যাকশন দৃশ্যগুলো রাখতে হবে, সেগুলো যেন টপ নোচের হয়। এছাড়া বিজিএম, হিরো হিরোইনের কেমিস্ট্রি, পাঞ্চ লাইন, হিরোর ডায়ালগ, একটা মাসি কমার্শিয়াল ব্যাপার সেই মুভিটার মধ্যে কিন্তু থাকতে হবে। এবার যদি ইয়োদ্রার কথা বলি, প্যাকেজিংয়ের দিকে প্রথমত যদি বলতে হয়, সেটা কিন্তু খুব ঝকঝকে তকতকে করা হয়েছে। মুভিটির প্রডিউসার হিসেবে আমরা দেখতে পাই এক্সেল এন্টারটেনমেন্টকে। রিতেশ সিলওয়ানি এবং ফারহান আখতার। মুভি স্ক্রিন প্লের সঙ্গে যুক্ত আছেন শ্রীধর রাঘবন। সুতরাং বাজেটের দিকে যদি বলি, এই মুভিটি কিন্তু কোনো কার্পণ্য বোধ দেখায়নি। এক্সিকিউশন লেভেল একেবারে টপ নোচের, ফরেন লোকেশানে শুটিং হয়েছে, সুতরাং সেই সব দিকে কোনো কমপ্লেন নেই। এবার যদি আমি নায়কের কথা বলি, সিদ্ধান্ত চতুর্বেদী। এই মুভিতে এমন একজন চরিত্রে অভিনয় করছে সিদ্ধান্ত চতুর্বেদী, যার ছোটোবেলা একটা অ্যাঙ্গার ইস্যু থাকে। ছোটোবেলায় সে তার বাবা মাকে হারায়, তার বাবার বন্ধু তাকে মানুষ করে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সে অন্য লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। ছোটোবেলায় স্কুলে একটি টিকটিকিকে বাঁচানো নিয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে তার ঝামেলা হয়। পরবর্তীকালে মিলিটারি ট্রেনিং সেন্টারে গিয়ে সেখানে গিয়ে তার ঝামেলা লাগে, তার জেল হয় এবং তাকে একটা মিশনে পাঠানো হয় একটি ড্রাগ লর্ডকে এক্সপোজ করার জন্যে। এবং মুভির বেসিক যে প্লটটা ঘুরে ফিরে কিন্তু রিভেঞ্জ ড্রামার উপরই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, সত্যি কথা বলতে এই ধরনের গল্প কিন্তু আমরা 90-এর দশকে প্রচুর দেখেছি। এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, 93 কি 94 অ্যারাউন্ড সেই সময় একটি মুভি রিলিজ হয়েছিল কৃষ্ণা, যাতে ছিলেন সুনীল শেট্টি, করিশ্মা কাপুর। সেই মুভিটার গল্প কিন্তু বেসিক্যালি এইরকমই টাইপের। এছাড়া প্রচুর এরকম মুভি আছে যে একটা হিরোকে আন্ডার কপ এজেন্ট হিসেবে দেখানো হয়, শেষকালে ক্লাইম্যাক্সে গিয়ে তার বাবা মায়ের যে খুনি থাকে তাদেরকে মারে, একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল চলে আসে। সুতরাং এই ধরনের গল্প কিন্তু খুব একটা নতুন নয়, কিন্তু যেটাই পুরনো গল্পকেও একটা নতুনত্বের স্বাদ দেয় সেটা হচ্ছে এক্সিকিউশন। সেখানে কিন্তু মুভিটি ফেল করে গেছে। অবশ্যই এই মুভির যদি অ্যাকশন ডিপার্টমেন্টের কথা বলি, সেটা কিন্তু টপ নোচ। বরঞ্চ বলা ভালো, এই মুভির অ্যাকশানটা কিন্তু সবথেকে বড় ইউএসপি। কিন্তু কোথাও গিয়ে সিদ্ধান্ত চতুর্বেদীর মধ্যে সেই মাসি হিরোর ব্যাপারটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি। তিনি অভিনয় ভালো করেছেন, একজন শর্ট টেম্পার্ড গাই, তার এক্সপ্রেশন ভালো, এবং আমি এখনও মনে করি সিদ্ধান্ত চতুর্বেদী একজন খুব ভালো অ্যাক্টর। কিন্তু কোথাও গিয়ে সেই মাস হিরোর সেই অ্যাপিলটা তার মধ্যে কিন্তু আমার চোখে অন্তত পড়েনি। এছাড়া মালবিকা মোহনন, বলিউডে এটা তার ডেবিউ মুভি। তিনি সাউথে মাস্টার, থাঙ্গালাম এরকম ভালো ভালো মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড, কিন্তু আমি অত দুঃখের সঙ্গে বলছি, বলিউডে এই মুভির মাধ্যমে তার ডেবিউ হলো। অত্যন্ত হতাশাজনক ডেবিউ। মেকাররা তার অ্যাক্টিং স্কিল নয়, আমার মনে হয় তার অঙ্গ প্রদর্শনের দিকে বেশি নজর দিয়েছেন। এই মুভিতে বেসিক্যালি তার কিছু করার ছিল না, শুধু বডি শো করা ছাড়া। এবং এটা খুব জেনারেল, এবং কমার্শিয়াল মুভিতে হিরোইন একটা শোপিস হিসেবেই থাকে। তবে আমি এক্সপেক্ট করেছিলাম, যেখানে প্রডিউসার হিসেবে এক্সেল এন্টারটেনমেন্টের নাম আছে, যেখানে ডিরেক্টর হিসেবে রবি উদ্ভাওয়ারের নাম আছে, সেখানে হিরোইনেরও একটা পোটেন্সিয়াল রোল থাকবে, যদিও মেকাররা তাকে দিয়েও অ্যাকশান করিয়েছেন।
এবার বলবো এই মুভি একজন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন রাঘব জুয়েলের কথা। রাঘব জুয়েল কিন্তু এই মুভিতে খুব কম স্পেস পেয়েছেন, কিন্তু যেটুকু পেয়েছেন একদম ফাটিয়ে দিয়েছেন। তবুও আমি বলবো এই মুভিতে মেকাররা তাকে সেভাবে ইউটিলাইজ করতে পারেননি। দেখে মনে হচ্ছে তিনি এর আগে যে কিল মুভিটা করেছিলেন তারই একটা এক্সটেন্ডেড ক্যামিও ভার্সনে অভিনয় করেছেন। এছাড়া গজরাজ রাও বলি, রাম কাপুর বলি, তারা তাদের জায়গায় ঠিকঠাক, তারা ভালো অভিনেতা, যেটুকু স্পেস পেয়েছেন তাদের কাজ কিন্তু ভালোভাবেই করেছেন। এই তো গেল পারফরমেন্সের দিকে। এবার বন্ধুরা যদি বিজিএমের কথা বলি, এই মুভির বিজিএম কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি। বেসিক্যালি মুভিটা কিন্তু খুব যে বিশাল বড় তা নয়, 2 ঘন্টা 20 মিনিটের মুভি, কিন্তু মুভিটি যখন আমরা দেখি তখন একটা সময়ের পর খুব বোর লাগে। প্রথমত ফার্স্ট হাফে দুটো গান ঢোকানো হয়েছে, এবং গানগুলো কেন ঢোকানো হয়েছে সেটা আমার কাছে কোনো উত্তর নেই। এবং মিউজিকও যদি বলি মুভিটির খুব একটা ভালো নয়। গানগুলো যদি নাও ঢোকানো হতো আমার মনে হয় না যে মুভিটির ক্ষেত্রে কোনো প্রবলেম হতো। এবং সেকেন্ড হাফে একটা রোম্যান্টিক সং ঢোকানো হয়েছে, এবং সেটাও মনে হয় জাস্ট একটা ফোর্সফুলি ঢোকানো হয়েছে। এবং গানটা খুব মিসপ্লেসড, একটা ডেথ ইনসিডেন্ট হয়েছে, তারপরেই ওই রকম একটা রোম্যান্টিক গান, সুতরাং খুব মিসপ্লেসড কিন্তু গানটা রাখা হয়েছে। ওভারঅল ইউথরা মুভিটি যখন আমি ট্রেলার দেখেছিলাম আমার কিন্তু এক্সপেকটেশন ছিল, যদিও ট্রেলারেও আমার সিদ্ধান্ত চতুর্বেদীকে সেই টাইপের কমার্শিয়াল হিরো যাকে দেখে একদম ছিটকে যাবো সেই রকম কিন্তু লাগেনি। তবু আমি এক্সপেক্ট করেছিলাম একটা টান টান গল্প থাকবে। এই মুভির যে টুইস্ট সেটাও কিন্তু আমার জন্যে ওয়ার্ক করেনি, খুবই প্রেডিক্টেবল টুইস্ট। নায়ক নায়িকার কেমিস্ট্রি ওয়ার্ক করেনি, টুইস্ট ওয়ার্ক করেনি, গান ওয়ার্ক করেনি, বিজিএম ওয়ার্ক করেনি। এখনকার দিনে দাঁড়িয়ে শুধু অ্যাকশানের উপর ভর করে কিন্তু মুভিটি আমাদের সামনে এসেছে। একটা বাংলায় কথা আছে, চকচক করলেই সোনা হয় না, অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। এই মুভিটির ক্ষেত্রে কিন্তু এই প্রবাদ বাক্যটি প্রযোজ্য। হ্যাঁ বন্ধুরা, ওভারঅল মুভিটি আমি দেখেছি, আমার খুব একটা ভালো লাগেনি। এই মুভিটির সঙ্গে যদি এক্সেল এন্টারটেনমেন্ট বা রবি উদ্ভাবরের মতো মানুষজন অ্যাসোসিয়েট না থাকতেন, এই মুভিটিকে নিয়ে আমি জাস্ট রোস্ট করতাম। মুভিটি রোস্ট করার মতোই মুভি। তোমরা যা মুভিটি দেখেছো কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও। আমার এই ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর কেউ যদি আমার ভিডিও নতুন হয়ে থাকো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।